ভেনেজুয়েলার উপর আমেরিকার ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক চাপকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। সম্প্রতি ভেনেজুয়েলাগামী তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনাকে চীন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও বুলিং হিসেবে আখ্যা দিয়েছে। তবে এই বিরোধের গভীরে রয়েছে বিশাল অর্থনৈতিক স্বার্থ ও বিশ্বজুড়ে প্রভাব বিস্তারের লড়াই। ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনা সরাসরি আঘাত করেছে চীনের স্বার্থে, কারণ চীনের অন্যতম প্রধান জ্বালানি উৎস ভেনেজুয়েলা। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার মোট তেল রপ্তানির প্রায় ৮০% চীনে যায়। আর ট্রাম্প প্রশাসনের পূর্ণাঙ্গ অবরোধ নীতি সরাসরি চীনের এই জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফলে বেইজিংয়ের জন্য এটি কেবল কূটনৈতিক ইস্যু নয়, বরং সরাসরি তাদের জ্বালানি নিরাপত্তার উপর আঘাত। চীন এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে এবং এটিকে যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্যবাদী আচরণের উদাহরণ হিসেবে তুলে ধরছে। ভেনেজুয়েলার সার্বভৌমত্বে হস্তক্ষেপ তারা মানতে নারাজ। একই সঙ্গে এই ঘটনাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক নেতৃত্বের জন্য অনুপযুক্ত শক্তি হিসেবে চিত্রিত করার সুযোগ নিচ্ছে চীন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯ শতকের পুরনো মনোরো ডক্ট্রিনকে নতুন করে সামনে এনেছেন। এর মূল উদ্দেশ্য হল লাতিন আমেরিকা থেকে চীন ও রাশিয়ার মতো বিদেশি শত্রুদের হটানো। ওয়াশিংটন চাচ্ছে এই অঞ্চলের কৌশলগত সম্পদগুলোর উপর থেকে বেইজিংয়ের নিয়ন্ত্রণ কমিয়ে মার্কিন আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে। পানামা খাল বা গ্রিনল্যান্ড দখল করার মার্কিন তৎপরতা এই কৌশলেরই অংশ। অন্যদিকে চীন এই পরিস্থিতিকে নিজেদের কৌশলগত অবস্থান জোরদারের সুযোগ হিসেবে দেখছে। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের জন্য নতুন নীতিপত্র প্রকাশ করে বেইজিং স্পষ্ট বার্তা দিয়েছে এই অঞ্চল থেকে তারা পিছু হটবে না, বরং উন্নয়ন, অবকাঠামো ও কূটনৈতিক সহযোগিতার মাধ্যমে নিজেদের উপস্থিতি আরও দৃঢ় করতে চায়। তবে বাস্তবতা হল ভেনেজুয়েলার পক্ষে সরাসরি সামরিক অবস্থান নেওয়ার সম্ভাবনা কম। তবুও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক আগ্রাসী আচরণ চীনের জন্য একটি কার্যকর প্রচারাস্ত্র হয়ে উঠেছে, বিশেষ করে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যুতে নিজেদের অবস্থানকে সঠিক বলে দাবি করতে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।